দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা সেল আছে, তারপরে ডিজাস্টার ম্যানেজমেন্ট সেল আছে সরকারের, উপজেলা জেলাতে আছে, ডিস্ট্রিক্টে আছে, তাদের সাথে জেলা প্রশাসক নেতৃত্বে আছে। এদের সাথে ওনাদের অভিজ্ঞতা শেয়ার করা উচিত। আর গবেষণা প্রতিষ্ঠান আরও বাহিরেও আছে, বিভিন্ন সংস্থা আছে, যেমন সেন্টার আছে, কেয়ার বাংলাদেশ আছে, WHO আছে, ইউনিসেফ আছে, UNDP আছে। তারা বিশ্বের বিভিন্ন জায়গায় বিভিন্ন অভিজ্ঞতায় কাজ করে। যেমন আফ্রিকাতে একরকম করে, আবার অস্ট্রেলিয়াতে একরকম করে, আবার ইন্ডিয়াতে একরকম কাজ করে। এই যে তাদের যে ভৌগোলিক জ্ঞানটা, সেই জ্ঞানটা আমাদের সাথে শেয়ার করলো, আমাদেরকে দিল। আমরা তাদের সাথে জ্ঞানে আমরা আমাদের জ্ঞানের ভান্ডার, সেবার ভান্ডার যদি সমৃদ্ধ হয়, তাহলে আমাদের জানা থাকবে যেটা এইভাবে করতে হবে। পরামর্শ কোশ্চেনিয়ারগুলো তো ফিক্সড করা, আর পরামর্শটা হলো আমার ব্যক্তিগত বা অভিজ্ঞতা। আমার অভিজ্ঞতা হলো যে সরকারের সীমাবদ্ধতার মধ্যেও কিছু দাতা সংস্থা অনেক সময় হেল্প করে। ওইগুলো সততা এবং সুন্দরভাবে যদি আমরা ডিস্ট্রিবিউশন করতে পারি, তাহলে সুন্দর করা সম্ভব। মূল কথা হলো আমাদের আন্তরিকতা, সততা এবং দক্ষতা কাজে লাগাতে হবে। আন্তরিকতা থাকতে হবে, সততা থাকতে হবে, এবং দক্ষ কর্মী দক্ষ জায়গায় লাগাতে হবে। আপনার যারা দক্ষ না, তারা পারাপারি করছে, আমি কিন্তু দক্ষ কর্মী দিলে তারা যত সুষ্ঠুভাবে করতে পারবে, অদক্ষ দিলে পারবে। যিনি ভ্যান চালাতে পারে না, তাকে ভ্যান ড্রাইভার হিসেবে দিতে হবে না। আর যিনি ভ্যান চালাতে পারেন, তাকে দেবেন, সে ইজি নিয়ে চলে যাবে। সুতরাং যারা যে কাজ করে অভ্যস্ত, তাকে সেই কাজ করতে দেওয়া হবে। প্রাইমারি হেলথ কেয়ারটা মা, শিশু স্বাস্থ্য পরিবার ঘরে ঘরে পৌঁছানোর জন্য পরিবার পরিকল্পনা ডিপার্টমেন্ট সবসময় রেডি আছে, করছে। সরকার তাদেরকে দিয়েই ভবিষ্যতে যে কোনো দুর্যোগে, যে কোনো সময়, যে কোনো প্রাইমারি হেলথ কেয়ারে যেন এই দক্ষ বাহিনীটাকেই ব্যবহার করে। অনেকে আরে কারাগারি করে, মিস ইউজ হয়, নষ্ট হয়, কিংবা অসৎ উদ্দেশ্যে তারা এটা করে। সেই ক্ষেত্রে পরিবার পরিকল্পনা সরকারি সংস্থা, তার সাথে যদি কোনো বেসরকারি সংস্থা যুক্ত হয়ে আসতে চায়, তাদেরকে দিয়ে আমরা এই সেবাগুলোর দিকে আগ্রহী। সুতরাং প্রপার প্লেস বা রাইট প্লেসে রাইট ম্যান রাইট সার্ভিস, রাইট প্লেস রাইট ম্যান রাইট সার্ভিস, এইটা আমার অনুরোধ বা পরামর্শ। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, স্বাস্থ্যকর্মীদের আপনার আন্ডারে তো অনেক স্বাস্থ্যকর্মী আছে। আমার আন্ডারে কোনো স্বাস্থ্যকর্মী নেই। যেখানে ছিলেন সেখানে ছিল না? না। আচ্ছা, আমার আন্ডারে পরিবার কর্মী আছে। হ্যাঁ, তো ওগুলাই না, ওগুলো স্বাস্থ্যকর্মী সিভিল সার্জন। আমি বলতেছি ভুল জায়গায় আসছেন। আমার আন্ডারে পরিবার পরিকল্পনা কর্মী আছে, স্বাস্থ্যকর্মী হেলথের আছে। নিয়ন্ত্রণ করি না, পরিবার পরিকল্পনা বিভাগীয় কার্যক্রম সেবার জন্য আমি 1999 সালে 18 BCS এর মাধ্যমে ক্যাডার কর্মকর্তা হিসেবে এখানে যোগদান করে আছি, এবং এই 26 সাল পর্যন্ত এই বিভাগে কাজ করছি। দুর্যোগকালীন সময় আমাদের যে জেলা টিম থাকে, জেলা প্রশাসক নেতৃত্বে আমরা কাজ করি, উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী অফিসার নেতৃত্বে কাজ করি। দুর্যোগকালীন সময় আমাদের কর্মীরা তো সবসময় প্রশিক্ষণ নিয়ে থাকে, সেই মোতাবেক কাজ করে থাকে, এবং আমরা দুর্যোগকালীন সময় পরিবার পরিকল্পনা যদি ব্যাহত না হয়, সেবা ব্যাহত না হয়, সেভাবে আমরা কর্মীদেরকে সজাগ রাখি এবং এটাকে কন্টিনিউ করার জন্য পাশে থাকি। এছাড়াও প্রশাসন যদি আমাদেরকে কোনো রকম নির্দেশনা দেন, সেই সময় আমরা সেই ব্যবস্থাপনায় কাজ করি।